বাংলাদেশের সব ছিল, র‍্যাব ছিল, সেনাবাহিনী ছিল, সকল সেক্টরে ছিল, আছে কথা কন না কেন? তাহলে আপনারা বলতেছেন যে না, আল্লাহ কিছুই করতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া কেউ এক সেকেন্ডও চলতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহু আকবার করতে কষ্ট পান? আমার ভাইরা, এই যে কুরআনুল কারীমের সূরাতুল আহজাব নাজিল করেছিলেন, আজকের আলোচ্য বিষয়, আল্লাহ পাক সূরাতুল আহজাব নাজিল করে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে ধূলিসাৎ করে দিয়েছিলেন, যারা বিশ্ব নবীকে উৎখাত করার জন্য 20 দিন পর্যন্ত একেবারে মদিনাকে আক্রান্ত করে রেখেছিল। আমার ভাইরা, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আসলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঝড় বৃষ্টি এবং সেখানে মহামারী দিয়ে দিলেন, কাফেররা ওখান থেকে তাদের তাবুগুলো উড়ে গেল, তাদের ঘোড়াগুলো মরে গেল, তারা পিছু পা হটতে বাধ্য হলেন। সোনার বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, সকল ক্ষমতা যদি থাকে, আল্লাহর রহমত থাকলে মানুষ টিকতে পারে। তাহলে আমার আলোচনা পরম বেশি আল্লাহর সাহায্য চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে বিশ্বনবীর উম্মত হিসেবে তৈরি করেছেন। সেই আল্লাহকে আপনাদের রাজি খুশি করতে রাজি আছেন না নাই? আছেন? কারা কারা চান সোনার বাংলাদেশে আমরা কোরআন শুনবো এবং এই কোরআন শুধু শুনবো না, জীবনের শেষ বিন্দু দিয়ে সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা দুহাত তুলে আল্লাহকে দেখাই দেবো। আমার ভাইরা, আল্লাহ পাক জানায় দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার শুকরিয়া আদায় করো আমি অসংখ্য নিয়ামত তোমাদের মধ্যে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আবু জেহেল আছে, কথা কন, ফেরাউন আছে, কি কয় আছে, ও তো 400 বছর 450 বছর পর বেঁচে থাকার পর এখন পিরামিডে আছে। ফিরাউন, হামান, কারুন, নমরুদ, বক্তে নসর জালেম বাদশা আছে, সারা দেশ তছনছ করেছে নাই। কুরআন যারা শুনবে, কুরআন যারা মানবে, আল্লাহ পাক ওদেরকে সবকিছু বৃদ্ধি করে দিবেন। জোরকান ঠিক না বেঠিক? আল্লাহ পাক আপনাদের উপর রহমত নাজিল করে দিক। আরেকবার আল্লাহুম্মা আমিন। আরেকটা বারে বলি, আপনারা বললেন যে আল্লাহ কিছু করতে পারে না, পারে কি পারে না? আমার আলোচনার আগে দু একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলে আপনারা ধৈর্য ধরে শুনবেন তো? আমার ভাইরা, 4 নম্বর সূরা মায়দা 4 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ পাক জানাই দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতাই ইউদাইফুহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ পাক বলেন করে না, বরং কেউ যদি কোনো ভালো কাজ করে, আজকে যে কোরআন শোনার আপনারা আয়োজন করেছেন যুবক ভাইরা, আল্লাহ পাকের কোরআন বলে দেয় যে যদি কেউ কোনো ভালো কাজ করে, আল্লাহ পাক তাকে দ্বিগুণ করে দেন, বহু করে বৃদ্ধি করে দেন এবং নিজের পক্ষ থেকে অসংখ্য নিয়ামত সওয়াব তাকে প্রদান করেন। সুবহানাল্লাহ জোরে কর। অতএব আল্লাহ পাক জুলুম করে না। যে জাতি নিজেদের উপর জুলুম করবে, ওই জাতি আল্লাহ পাক কখনো তাদেরকে রহমত নাজিল করে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এবার একটু শুনেন সরল তরজমা, এরপরে আমি তাফসীর বিশ্লেষণে আসব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত
উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির واليوم الآخر وذكر الله كثيرا. I am a lecturer Islamic history and culture. আমি হচ্ছে ইসলামের ইতিহাস অনার্স মাস্টার্স করা সিনিয়র প্রভাষক। আপনারা যে কোরআন শুনে আল্লাহু আকবার না কন, অনেক ধনী তো এখন বাংলাদেশে অপ আছে, ঠিক না ভাই? ঠিক কথা কন না কেন? শ্রেষ্ঠ ধনী আল্লাহু আকবার যদি কোরআন শোনার পর না আসে, তাহলে এই জায়গায় বসে থেকে লাভ আছে? আল্লাহু আকবার বললে লস না লাভ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কেউ যদি বলে, আসমান এবং জমিনের যত ফাঁকাগুলি জায়গা রয়েছে, যে সামনে রয়েছে, ওই সাইডে রয়েছে, সব কিছুকে আল্লাহ পাক ভ্রাম্যমান ফেরেশতাদের দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আসতে বলবেন না জোরে বলবেন? অতএব আমার ভাইরা, কোরআন শোনার পর আপনারা আল্লাহু আকবার বলবেন। যারা আল্লাহ শেষ দিবসের প্রতি আশা রাখে, বিশ্বাস রাখে, আল্লাহর অধিক স্মরণ করে, কাকে অধিক স্মরণ করে? আল্লাহকে। যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে অধিক স্মরণ করে, আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, তাদের জন্য রয়েছে যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে এবং যারা কি করে, অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করে, শেষ দিবসের প্রতি আশা পোষণ করে। কিয়ামত আছে না নাই? জোরে কোন? আশা পোষণ করে। আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদের জন্য রয়েছে আমার রাসূল, রাফি রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম নিদর্শন। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে যত মানুষ এসেছে, বাংলাদেশের প্রথম থেকে ৭১ সন থেকে শুরু করে এখন পর্যন্ত ডক্টর ইউনূস পর্যন্ত যত লোক আছে, আপনাকে বুঝতেছেন না? বুঝতেছেন না? আপনারা বলেন তো, এদের অনুসরণ অনুকরণ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কথা কন না কেন? আজকেও পড়লাম মাইকেল এইচ হার্ট, একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন বিধর্মী, যিনি ১০০ মনীষীর, বিশ্বের শ্রেষ্ঠ মনীষীর জীবনী লিখেছেন। তার প্রথম লিখেছেন বিশ্বের শ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমার আজকের আলোচ্য বিষয় এমন একজন ব্যক্তিত্ব, যার আলোচনা করলে শুধু লাভই না, যার অনুসরণ করলে, অনুকরণ করলে লাভই শুধু নয়, দুনিয়া এবং আখিরাতের আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দেবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই বিশ্ব নবীর জীবনাদর্শের আলোচনা হবে। আর একটা হাদিস পাঠ করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। কি হতে পারবা না? মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমার পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি তামাম পৃথিবীর সকল মানুষের চাইতে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কি হতে পারবা না? কথা বলেন, মুমিন হতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিন, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন। সব যারা বসে আছে সবাই তো মুসলমান নাকি? সবাই মুমিন? নিজের কথা নিজে স্বীকার করেন, মুমিন। আমরা কি মুমিন? এখন হচ্ছে এই ব্যাখ্যা যাওয়ার আগে, রাসূলের জীবন আলোচনার আগে আপনি মিলাইলেন যে আপনার মুমিন, আপনাদের বিশ্বাস আছে নাকি? যদি বিশ্বাস থাকে তাহলে নবীর জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম নিদর্শন। আর এই তাফসীরের ব্যাখ্যা এসেছে আপনার উসওয়াতুল হাসানা, উত্তম নমুনা, নিদর্শন। এখানে নমুনা বলতে মহান ব্যক্তিত্বের অথবা বস্তুর অনুসরণ, অনুকরণকে বোঝানো হয়েছে। অনুসরণ এবং কথা বলেন, অনুসরণ এবং অনুকরণ। এখন আমরা বিশ্ব নবীর অনুসরণ করি কি করি না? কথা কন, করি। এই যে সুন্নাতে দাঁড়িয়ে আছে সুন্নাত,
টুপি পরিছেন সুন্নত, এরপরে জুব্বা পরিছেন সুন্নত, মিসেক করেন সুন্নাত, এক একজন এক এক সুন্নত নিয়ে আমরা আছি নবীকে নিয়ে, ঠিক না বেঠি কথা কন? কিন্তু নবীর সুন্নত কোন জায়গায় আপনাদের পালন করতে হবে? প্রত্যেকটা সেক্টরে। আজকে আলোচ্য বিষয় হবে প্রতিটা সেক্টর। কোনটা সেক্টর? প্রতিটা সেক্টর। বিশ্ব নবীর সর্বক্ষেত্রে ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আমরা দেখো কার আদর্শ? জোরে বলেন, নবীর আদর্শ। আমরা সুন্নতি লিবাস পরব, এখানে সুন্নত আছে, কিন্তু যখনই কোরআনের কথা বলা যাবে, সমাজে রাষ্ট্রে যখন কোরআনের আলোচনা বা কোরআনের বিধানকে চালু করা যাবে, কোন রাজনৈতিক কথা এটা বলা যাবে না, ঠিক কিনা? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন আল্লাহ পাক বলে দিলেন, রাসূল বলে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণের মধ্যে, জীবন আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম নিদর্শন। বুঝতে পেরেছেন? এখন তাকে অনুকরণ করব কেন? প্রশ্ন আছে না নাই? অনুকরণ করলে লাভ না লস? একটু জোরে বলেন। লাভ। আমার ভাইরা, এই আয়াতের সমর্থনে তাফসীরের মধ্যে এসেছে বিশ্ব নবীর জীবন আদর্শ নমুনা অনুকরণ করার মধ্যে এসেছে আল্লাহ পাক 3 নম্বর সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানায় দিলেন, নবী तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে থাকো, ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো, মুহাম্মাদের অনুসরণ করো, নবীকে ভালোবাসো। নবীরে ভালোবাসলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবে না, বিনিময়ে জীবনের গুনাহগুলো maaf করে দিবে। সুবহানাল্লাহ। অতএব নবীকে ভালোবাসলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ। আর নবীকে ভালোবাসলে প্রত্যেকটা সেক্টরে। এবার এই বিশ্ব নবীর জীবন আদর্শের আলোচনা শুনেন আমার ভাইরা। এমন একটা প্রেক্ষাপটে আজকের যে আমি আলোচনা এনেছি, মূল কারণ হচ্ছে তামাম পৃথিবী শুধু নয়, সোনার বাংলাদেশে যে অশান্তিকর পরিবেশ বিরাজ করতেছে, এই অশান্তিকর বিরাজ করতেছে কে শান্তির পথে আনার একমাত্র কাজ হচ্ছে এই আয়াতে কারিমা। কোন আয়াতে কারিমা? এই আয়াতে কারিমা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। এই অস্থিতিশীল বাংলাদেশে যদি শান্তি ফেরাতে চাও গো মুসলমান, গো ফরিদপুরের মানুষেরা, তাহলে তোমরা শুনে নাও, একমাত্র বিশ্ব নবীর জীবন আদর্শকে অনুকরণ করতে হবে। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক। কোন প্রেক্ষাপটে পৃথিবীতে নবী এসেছিলেন একটু সেই সম্বন্ধে আপনাদের সম্মুখে আলোচনা করব। আজকের ক্লাসটা হচ্ছে প্রাক ইসলামী যুগ, বিশ্ব নবীর আগমন থেকে 632 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? কথা বলেন। এই যে মাত্র একটু টাইম, আপনাদের ধৈর্য থাকবে? 632 খ্রিস্টাব্দ পর্যন্ত আলোচনা করে শেষ। আমি যদি ইচ্ছা করি এই 32 খ্রিস্টাব্দ আপনারা যদি ধৈর্য ধরেন, যেহেতু প্রধান আকর্ষণ রয়েছে, এটা আমার আর ইচ্ছা করে লাভ নাই। আপনাদের ধৈর্য ধরেন, এই কোরআনের আলোচনা ফজর পর্যন্ত চলে যাবে 32 খ্রিস্টাব্দ। ঠিক না ভাই? ঠিক বলেন। আপনারা ধৈর্য ধরেন এবং দেখেন আপনাদের চাহিদার উপর, আপনাদের অবস্থার উপর নির্ভর করবে আজকের আলোচনা। আমার ভাইরা, নবীর জীবনের উপর চাইতে শ্রেষ্ঠ জীবন আছে? কোন প্রেক্ষাপটে বিশ্ব নবী এসেছিলেন একটু লক্ষ্য করে দেখেন। or women when three observing passion of the Arab, আরবের লোকেরা 3টা জিনিস নিয়ে লিপ্ত ছিল। কয়টা? জোরে বলেন, আরো জোরে। 3টা। এক নম্বর হচ্ছে অর মানে যুদ্ধ, দুই হচ্ছে ওম্যান মানে নারী, কুইন মানে মদ। চেনেন কি চেনেন না? আমার মা বোনদের চেনেন না?
কথা কয় না কেন? কয়দিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্পিকার, শিক্ষামন্ত্রী, সাবেক সব জায়গায় সব সেক্টরে ছিল কি ছিল না? বাংলাদেশের মানুষ তার বেশি ছিল না। কথা কন না। এক নম্বরে ওর যুদ্ধ, বাংলাদেশে যুদ্ধ আছে না নাই? এখনো আছে না নাই? পাকিস্তানি যুগের মানুষেরা তিনটা জিনিস লিপ্ত ছিল। কয়টা? এক নম্বর হচ্ছে অর মানে যুদ্ধ, দুই নম্বর হচ্ছে ওমান মানে নারী, আর তিন নম্বর হচ্ছে উইন মানে মদ। বাংলাদেশে আছে না নাই? আমাদের চিত্র জগতের শ্রেষ্ঠ নায়িকা হ্যাটট্রিক করা, ন্যূনতম আমার জানা মতে 3 বার বিয়ে হয়েছে। কয়বার? মদের বার থেকে ধরা পড়ে নাই? এ কথা কন না কেন? পড়ে নাই? নামটা কি? ওই দেন ওনারাই বলে, আমি কিন্তু বলি নাই, পড়িমনি। কাটা গাড়িতে উঠে তাকে সম্মাননা দেওয়া হয়েছে। ঠিক না ব্যাঠিক বলেন? এই মদ ছিল পাকিস্তানের যুগে। অন্ধকারের কোহেলিকায় যে সময় আরব জাহান লিপ্ত হয়েছিল, একেবারে অন্ধকার, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক সকল সেক্টর অধপতনে একবার নিমজ্জিত হয়েছিল। আমার ভাইরা, never in the history of the world was this so great the time so deep for the appearance of a deliverer. বিশ্বের ইতিহাসে একজন মহান ত্রাণকর্তার আবির্ভাবের প্রয়োজন এবং সময় এর চাইতে ইতিপূর্বে কখনো অনুভব করা যায় নাই। আল্লাহ পাক আদমকে প্রেরণ করেছিলেন এক সময়, ঈসা, মুসা, এরপরে ইব্রাহিম, অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আসছিল কি আসে নাই? সবচাইতে যে সময় পৃথিবী অন্ধকারের কোহেলিকায় নিমজ্জিত হয়েছিল, বিশ্বের শ্রেষ্ঠ মহামানবকে সেই সময় প্রেরণ করেছিলেন, যে সময় আমার মা বোনেরা সুন্দরভাবে পর্দায় আছে না নাই? কথা কন। যে সময় মেয়েদের কোনো মর্যাদা ছিল না, হাটে বাজারে বিক্রি করা হতো, যে সময় ঘোড়ার লেজের সাথে মেয়েদেরকে ঘোর দৌড় করা দেওয়া হতো, জীবন মেয়েদেরকে বিসর্জন হতো, ওরা খুশি হতো। দারিদ্রের ভয়ে, লজ্জার ভয়ে মেয়েদেরকে জীবন্ত সমাধি দেওয়া হতো। আমার ভাইরা, তীর্থ ক্ষুধায় বিশ্বাসী ছিল, দেব দেবীর পূজা করত, লান, মান, নাইলা, উজ্জা, নবল, অসংখ্য দেব দেবী, 360টা কাবা শরীফে মূর্তি পূজা করত। তারা বৃক্ষের পূজা করত, সূর্যের পূজা করত, তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করত। খুন কা বদলা খুন, খুনের বদলে খুন ছিল তাদের নিত্য নৈমিত্তিক বৃত্তি। যারা মদ্যপান এবং জুয়া খেলা করত না, তাদেরকে কৃপণ এবং ছোট লোক হিসাবে সম্বোধন করা হতো। এমন একটা প্রেক্ষাপটে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 570 খ্রিস্টে আল্লাহ পাক প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে নবী কি এসেছেন কত খ্রিস্টাব্দ? নবী এসেছেন। আপনার খুশি না বেজার? জোরে কোন। নাহিদ আসো? নবীর পর যদি খুশি হন, নবী আসতেছে, একটা নাতে রাসূল শোনার ধৈর্য আছে? এই তো শুরু হয়ে গেছে নবীর জীবনী 570। আমার সাথে বলবেন তো? কারা কারা বলবেন হাত টান দেখি। আল্লাহ পাক কবুল করেন, হাত নামান। আমার সাথে বলবেন রহমত নাজিল হবে। আল্লাহ পাক এই যে বিশ্ব নবীর দুরূদ, বিশ্ব নবীর এই নাতে রাসূল বিশ্ব নবীর রওজায় পৌঁছায় দেবে। সবাই একটু ঠিক হয়ে নেন। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবারি পাশে মানবের সেরা মানব এসেছে। মারহাবা কোন। আরো জোরে মারহাবা। আরব দেশে কাবারি পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত এসেছে, ওকে এসেছে, জান্নাত এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। আরব দেশ আমেনার কোলে চন্দ্র দোলে, পূর্ণিমার চাঁদ যেন ধরায় নেমেছে। আরেকবার কোন মারহাবা।
আরো জোরে বলেন মারহাবা। আমেনার কোলে চন্দ্র দোলে, পূর্ণিমার চাঁদ যেন ধরায় নেমেছে, ওকে এসেছে দুনিয়া হেসেছে, ওকে এসেছে জান্নাত এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীর ভালোবেসে। আরেকবার মারহাবা। ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীর ভালোবেসে। মারহাবা বলবেন না? শুধু দুনিয়ায় নয়, সব জায়গায় লাভ না লস আমার আল্লাহ পাক তাই তো বলে দিয়েছেন, तमाम पृथिवीर मानुषेरा रे आमार नबीरे भालोबासो, आमार नबीर अनुसरण करो, आमी तोमादेर जीवनेर गुनाहगुलो माफ करे देब। आमार भाईरा सेई नबी जखन 570 ख्रिस्टाब्दे पृथिवीर मध्य पदार्पण करलेन, मक्कार अनर्बर बृक्षगुलो जे बृक्षगुलो डालपाला शुकाय गिয়েছিল, फल देय ना, नबी आसार संगे संगे तमाम কিছু একেবারে সুশোভিত হয়ে গেল। রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়ালে বিশ্বনবী যখন আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করলো, যে উষ্টি দুধ দিত না, যে পশুগুলো দুধ দিত না, সেই পশুগুলো আপনা আপনি পরিপূর্ণ দুধের রূপান্তরিত হয়ে গেল। যে ফল খেজুরের বৃক্ষ শুকায় গিয়েছিল, সেই গাছগুলো আপনার সজীব হয়ে গেল। শুধু তাই নয়, মরা একবার অনর্বর মক্কা সুশীতল মক্কায় রূপান্তরিত হয়ে গেল। চিৎকার দিয়ে একবার কোন আল্লাহু আকবার। আমার ভাইরাম, কাবা শরীফে সব অন্যায় অত্যাচার বিদরিত হয়ে গিয়েছিল। বিশ্ব নবী আসতেছে, সেই নবীর জীবনের চাইতে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আমি আলোচনার প্রারম্ভে দেখতে চাই কারা কারা নবীরে ভালোবাসবেন। আমার ভাইরা রে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জীবন শুরু হচ্ছে 570 খ্রিস্টাব্দে। নবী আমার জন্মগ্রহণ করলেন, জন্মের 5 মাস পূর্বেই তার পিতা মারা গিয়েছে। কয় মাস পূর্বে? 5 মাস পূর্বে পিতা আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আরবের প্রথা অনুযায়ী বিশ্ব নবী জন্মের পর বনি সাদ গোত্রের মা হালিমার গৃহে, আরবের সম্ভ্রান্ত পরিবারের প্রথা অনুযায়ী তাকে বনি সাদ গোত্রের মহিলা হালিমার গৃহে দেওয়া হয়। আমার ভাইরা, যেহেতু টাইম অনুযায়ী আলোচনা করতে হবে রে ভাই, বেশি কিন্তু আপনাদের কথা বলতে পারবো না, আপনার মরাল আইডিয়া থেকে বুঝতে হবে নবী আমার হালিমার গৃহে থাকার পরে কেমন ছিলেন বিশ্ব নবী, তার জীবনীতে কি আমাদের নমুনা রয়েছে বোঝার দরকার আছে না নাই? প্রত্যেকটা সেক্টর কিন্তু বুঝতে হবে। ও আমার ভাইরা, হালিমার গৃহে থাকা কালে ছোট্ট বালক মাত্র 5 বছরের শিশু যখন হালিমা তার ডান স্তনের দুধ মুহাম্মাদের মুখে দেয়, সঙ্গে সঙ্গে দুধ পান করে। যখন বাম স্তন মুহাম্মাদের মুখে দেয়, মুহাম্মদ দুধ পান করে না, কারণ ছোট্ট বালক। এখানেই কিন্তু সাম্য শিক্ষা দিচ্ছে। আরেকবার বলা যাবে না আল্লাহু আকবার। এখন বালক রে, ছোট্ট শিশু মা হালিমা তার স্তন বারবার দেয়, একবার নয়, দুইবার নয়, পরপর 3 বার দেয়। মুহাম্মদ দুধ পান করে না, কারণ তার দুধ ভাই আব্দুল্লাহর হক ছিল, কারণ তখনও সে দুধ ভাই দুধ খাওয়ার জন্য উপযুক্ত ছিল। আমার ভাইরা, বিশ্বনবীর সিনাই সাক করা হয়েছিল, বিশাল ঘটনা, ওদিকে আমি যাব না। 6 বছর পর এর আগেই কিন্তু আমিনার নিকট নিয়ে আসে। আমিনা বলে, হালিমারে তুমি আমার ছেলেরে চেনো না? কারণ এই ছেলেরে আমি যখন পেটের মধ্যে রেখেছিলাম, আমি পানি আনতে গেছি, আমি দেখি রে
কূপের পানিগুলো আপনা আপনি নিচ থেকে উপরে উঠেছে। আর একবার বলা যান আলহামদুলিল্লাহ। এখন নবী রে, যার বিশ্বনবীর মার পেট থেকে বের হয় নাই, আগেই নমুনাগুলো এসেছে। 1000 বছরের প্রজ্বলিত অগ্নি খ্রিস্টানদের নিভে গেছে। আমিনা বলেন, হালিমা তুমি আমার সন্তানদের চেনো না। যাই হোক, হালিমা আবার নিয়ে যায়। 6 বছরের মাথায় আবার বিশ্বনবীরে যখন দিয়ে যায়, আমার ভাইরা রে, একটা বার কলিজাটা এই দিক আপনারা লক্ষ্য করে দেখবেন। বিশ্বনবী এতিম ছিল যখন, ঠিক না বেঠিক? আরো জমে ঠিক না বেঠিক? আপনাদের আমাদের মা বাপ যদি থাকে রে, মা বাপ কত ভালোবাসে। নবী আমার যখন জন্মগ্রহণ করেছিল কেউ তার দেখার ছিল না। আমার ভাইরা, মা আমিনা ছোট্ট শিশু বালক, একদিন পরন্ত বিকালে আমিনা দেখে সব চলে এসেছে, মুহাম্মদ আমিন বাড়িতে আসে নাই। আমার ভাইরা, সন্ধ্যা ঘনিয়ে আসছে। মা আমিনা মুহাম্মদ মুহাম্মদ বলতে বলতে একটু দূরে গিয়ে দেখে একটা বাবলা বৃক্ষের নিকট অথবা খেজুর বৃক্ষের নিকট বসে 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 বাবা বাবা বলে কান্দে। ও আমার ভাইরা রে, মা আমিনা কাছে যায়, হাত বুলায় দেয়, বলে মুহাম্মদ আমিন রে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে বাবা, কেন তুমি বাড়ি যাও না? এবার মুহাম্মদ আমিন বলে, গো মা, আমি দেখি রে মা, প্রত্যেক দিন পরন্ত বিকালে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, বৃদ্ধ মানুষেরা এসে নাম ধরে ধরে সন্তানদেরকে বাড়িতে নিয়ে যায়। ও গো মা, 6টা বছর হলো আমি আসি, কই কোনোদিন তো দেখলাম না আমার বাবা এসে আমারে বাড়ি নিয়ে গেল। আজকে আমি কসম করে বলি রে মা, আমার বাবা না আসা পর্যন্ত আমি বাড়ি ফিরে যাব না। কথা বলেন। আমার ভাইরা, মা আমিনা আদর করে মাথায় হাত বুলায় দাও, গো বেটা মুহাম্মদ, বাড়ি ফিরে চল রে বেটা, আমি কথা দিলাম রে, আমি প্রত্যেক দিন তোকে নিতে আসবো। আর একবার কর আল্লাহু আকবার। আমার ভাইরা, মা আমিনা কোলে করে নিয়ে যায়, আব্দুল মুত্তালিব রে নিয়ে বলে, গো বাবা, আপনার নাতির কি হয়েছে? শুধু কান্দে, বাবা বাবা বলে কান্দে, একটু আদর করেন, সুমা দেন, মাথায় হাত বোলায় দেন। আব্দুল মুত্তালিব মাথায় হাত বোলায় দেন, চুম্বন দেয়, আদর করে। মুহাম্মদ আমিনের কান্দা থামে না। এবার আব্দুল মুত্তালিব বলে, মা আমিনা, বাবার কবরটা জিয়ারত করে নিয়ে আসো। আমার ভাইরা, আব্দুল মুত্তালিবের কথা অনুযায়ী মা আমিনা মদিনার নিয়ে যায় বাবার কবরও জিয়ারত করার জন্য। ছোট্ট বালক, মাত্র 6 বছর। কয় বছর? 6 বছরে মুহাম্মদ আমিন। আমার ভাইরা রে, আমি কিন্তু আপনাদেরকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত শোনাবো। একটু লক্ষ্য করে দেখেন, ছোট্ট সন্তান বাবার কবরের পাশে গিয়ে কান্দে, সিজদায় পড়ে কান্দে। বাবা, যদি আজকে আমি মুহাম্মদ আমিন আদর না করো, আর যদি নাম ধরে না রাখো, আমি বাড়িতে ফিরে যাব। আমার ভাইরা এমন করুণ সুরে কান্দে, মদিনার লোকেরা পাগল হয়ে চলে আসে। কোন বালক রে, জীবনে এমন সুরে তো কাঁদা দেখি নাই। আমার ভাইরা, নবী আমার কান্দে, বাবা বাবা বলে কান্দে। যাদের বাবা আছে তারা বোঝেন না, আমার মতো যাদের বাবা নাই, এই পৃথিবীর বুক থেকে বড় রহমত থেকে তারা বঞ্চিত। জোরে জোরে বলেন না ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা রে, লক্ষ্য করে দেখেন, এবার বিশ্ব নবীর মা তাকে নিয়ে আসে আব্বা নামক স্থানে। মা আমিনা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যায়। উম্মে আইমান নামে আবু জেহেলের দাসী অথবা আবু লাহাবের দাসী তাকে নিয়ে আসে। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব এখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। চাচা আবু তালিবের উপর দায়িত্ব দেয় মুহাম্মদ আমিনের। আমার ভাইরা,
বিশ্ব নবী কিন্তু ছোট্ট বালক, এমত অবস্থায় তিনি এত সত্যবাদী ছিলেন, এত আমানতদারী ছিলেন। মক্কার লোকেরা বিশ্ব নবীরে আল আমিন উপাধি দিয়েছিল। আর একবার বলা যাবে না আল্লাহু আকবার। মক্কার লোকেরা বিশ্ব নবীর আল আমিন উপাধি দেয়। মুহাম্মদ আমিন আস্তে আস্তে বড় হয়। আমার ভাইরা রে, আমার যুবক ভাইরা, তোমরা আজকে তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছো, লক্ষ্য করে দেখো বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 থেকে 15 বছর মতান্তরে 684 বা 691 খ্রিস্টাব্দে বিশ্ব নবী 584 অথবা 591 খ্রিস্টাব্দে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা আবু তালিবের অবস্থা ভালো ছিল না। চাচার সাথে সিরিয়ায় গমন করেছিলেন ব্যবসার জন্য। আমার ভাইরা, বিশিষ্ট ঘটনা ছিল, বিভিন্ন ঘটনা, সেদিকে যাব না। বিশ্বনবী মক্কায় ফেরার পথে হরবুল ফিজারের অন্যায় যুদ্ধের বিভীষিকা দেখে নবীর মন বিগলিত হয়। নবী আমার মক্কার উৎসাহী যুবকদেরকে নিয়ে একটা সংঘ প্রণয়ন করলেন। ওগো মক্কার যুবক ছেলেরা, আমরা একটা সংঘ করব। এই সংঘের কতিপয় নীতিমালা থাকবে রে। যারা জুলুম করবে ওদের প্রতি আল্লাহর অভিসম্পাত কামনা করা হবে। যারা জুলুম করবে ওদেরকে সামর্থ্য থাকলে বাধা দেব। চিৎকার দেখবার আল্লাহু আকবার। ওগো বাঙ্গাবাড়িয়ার যুবক ভাইরা রে, আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্ব নবীর বয়স ছিল 20 বছরের নিচে। তিনি যুবকদেরকে নিয়ে একটা সংঘ করেছিলেন, তার নাম হচ্ছে হিলফুল ফুজুল। আর একবার বলেন আল্লাহু আকবার। সেই নবী আমার হিলফুল ফুজুল করেছিলেন। বাংলাদেশের প্রতি লক্ষ্য করে দেখেন, বাংলার ফ্যাসিস্ট অবস্থাকে বিদূরিত করেছে অন্য কোন ইউনিট না, একমাত্র যুবক সন্তানেরা। যেরকম ঠিক না ব্যাটি রাস্তা কোন যেরকম যুবক সম্প্রদায়। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর বয়স 20 বছরের নিচে, 25 বছর হয় নাই। এমত অবস্থায় উনি তো ইচ্ছা করলে বৃদ্ধদেরকে নিয়ে করতে পারতো না? কথা কন। নবী আমার যুবকদেরকে নিয়ে করেছিলেন। রাসূলের জীবন আদর্শ লক্ষ্য করেন যে আমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। কি রয়েছে? উত্তম নমুনা, উত্তম জীবন আদর্শ মুহাম্মাদের জীবনের মধ্যে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে নিয়ে করেছিলেন হিলফুল ফুজুল। বাংলাদেশে অনেকে কয় বাবা 26 বছর। কয় বছর? কথা কন। নাহিদ আসিফের বয়স 26 বছর। কয় বছর? মিলান। ইট ইজ নট পলিটিক্যাল স্পিচ, রাজনৈতিক কথা নয়। আল্লাহর কোরআন এবং হাদিস তাফসীর থেকে লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী 25 বছরের নিচে হিলফুল ফুজুল করেছেন যুবক সালফির দিনে। একবার নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে জ্বলালাম আছে। আপনার বাপ জ্বলাইছে, দাদা জ্বলাইছে, নানা জ্বলাইছে, 14 গোষ্ঠী জ্বলাইছে। এই কোরআনের মাহফিল কি বাংলাদেশে পুরোপুরি ছিল? কথা বলেন। আজকে কোরআনের কথা শুনতেছেন মন খুলে, তাহলে কোরআনের মাহফিল, কোরআনের আলো ঘরে ঘরে জ্বলা লাভ হবে? কোথায় জ্বলতে হবে? এবার বলার সাহস আছে? কয় যে আমি যে কি, আমার ঠেলা বুঝে ফজির মা। কার মা? কথা কন। ফজির মা, মেয়ের নাম ফজি। মনে করেন আমার মুরবি মাইন্ড করেন না, আবার মুরব্বির মেয়ে আছে ফজি, পড়া মানে কথা কছে যে বাবা এই তাহলে আয় বেনালার ছেলে প্রেম করেছে। কার ছেলে? বেনালার ছেলে মেম্বারের মেয়ের সাথে বা চেয়ারম্যানের সাথে। কাজ আগে তো সাইজ করতেছি। আমি যে কি, আমার ঠেলা বলে ফজির মা। কার মা? ফজির মা। ফজির মা ঘরের ভিতরে থাকে, এ সব বনাসি কি কম, লক করে থাক, কথায় পারবি দে। কাজ পারবি দে, কথায় পারবি দে। মানে কথার বেলায় আছে, কাজের বেলায় নাই। আমার ভাইরা, রাসূলের জীবনের সাথে মেলায় দেখেন, যারা 26 বছর বয়স এই ভারত মহাদেশ শাসন করেছেন, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলাদেশ জয় করেছিলেন। যুবক ছিল না বৃদ্ধ ছিল? কথা বলেন। রাসূলের জীবনের সাথে একটু থিম দিলে কি আপনারা কষ্ট পাবেন? ভারত
বিজয় করেছেন 712 খ্রিস্টাব্দে। মুসলমানদের খলিফা ছিলেন আল ওয়ালিদ। কে ছিল? আল ওয়ালিদ। সেই সময় সিন্ধুর উত্তরের রাজা ছিলেন রাজা দাহিদ। সিংহলের রাজা মুসলমানদের উদ্দেশ্যে 8টা জাহাজ প্রেরণ করেছিলেন। মুসলমানরা বিনা কারণে আক্রমণ করে? কথা বলেন, করে না। রাসূলের জীবন শুরু দেখবেন রাসূল কি রকম ভাবে শত্রুদেরকে পরাস্ত করেছেন। হাজ্জাজ বিন ইউসুফ তার বাদশাহ মুহাম্মদ বিন কাসিমকে বিনা কারণে প্রেরণ করেছে। কথা বলেন, 8টা জাহাজ প্রেরণ করেছিলেন। সিংহলের রাজা আপনার সিন্ধুর দেবল বন্দর লুণ্ঠিত হলে মুসলমানরা দাবি করলেন যে আমাদের ক্ষতিপূরণ দাও। ক্ষতিপূরণ দেয় নাই, যার কারণে মুহাম্মদ বিন কাসিম এসে রাজা হিন্দু রাজা দাহিরকে পরাজিত করে পাক নয় ভারতবর্ষে ইসলামের পতাকা উড্ডয়ন করেছেন। আল্লাহু আকবার কোন, জোরে কোন আল্লাহু আকবার। দাবি ছিল, ক্ষতি দেয় নাই। বাংলাদেশের যুবকরা দাবি করছে কি করে নাই? কথা বলেন। 1 নয় 9 দফা। কয় দফা? জোরে কোন। ভয় পান নাকি? মিলায় দেখেন। ফেরত চাইছে, দেয় নাই। কাল বিলম্ব করে নাই। এসে সিন্ধু দখল করে মুসলমানরা বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। আস্তে কোন। আমার ভাইরা, মুসলমানরা শিয়ালের জাতি না। কিসের জাত? দেখা যাবে কিসের জাত। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করলেন। দেখতে দেখতে আলামিন উপাধি পেলেন। আবু জেহেল সহ মক্কার সব লোকেরা মুহাম্মাদের প্রশংসা করত। আমার ভাইরা রে, এই প্রশংসা চতুর্দিকে ছড়ায় পড়ল। মা খাদিজা বিশ্ব নবীর কথা শোনার পর আকৃষ্ট হলেন, বিয়ের প্রস্তাব দিলেন। আবু তালেবের মাধ্যমে বিশ্ব নবী বিয়ে করলেন। নবীর বয়স তখন 95, শুনে 25 বছর, আর খাদিজার বয়স হচ্ছে 40 বছর। মক্কার ধনাঢ্য পরিবারের মহিলারা কয়, খাদিজা পাগল হলে নাকি? ইয়াতিম মুহাম্মদকে, নিঃস্ব মুহাম্মদকে বিয়ে করলে। এবার খাদিজা বলে, আমার সাথীরা রে, আসো তোমরা দেখো। এবার সবাইকে ডেকে এনে সব সম্পদ দিয়ে বলতেছে, আমি যদি আমার সব সম্পদ আমার স্বামীকে দেই, বলো তো আমার স্বামী ধনী না গরিব? আপনাকে ধনী না গরিব? সব সম্পদ দিয়ে দিয়েছে। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য সব সম্পদ দান করেছে। চিৎকার দিয়ে একবার কোন আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুগণ, বিশ্বনবী এবার আর বসে নাই। আস্তে আস্তে লক্ষ্য করে মক্কার মানুষেরা বিভিন্ন কিছুর আরাধনা করে, নবীর মনটা বেগুলিত হয়ে যায়। আমার ভাইরা, এবার বিশ্বনবী হীরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন হয়। নবীর ভালোবাসা খাদিজার আছে না নাই? খাদিজা কত কষ্ট করে রুটি মস্ক নিয়ে সেই হীরা পর্বতের গুহায় যায়। আমার ভাইরা, আল্লাহ পাক সাধনা করার পর সূরা আলাকের 5টা আয়াত নাযিল করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একবার আল্লাহু আকবার। 5টা আয়াত নাযিল করে দেয়। বিশ্ব নবী কাঁপতে কাঁপতে চলে আসে। খাদিজা কয় ডাকার সঙ্গে সঙ্গে খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল হয় নাই, লাব্বাইক ইয়া মুহাম্মদ বলে। এবার বিশ্ব নবীকে বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দ্বারা ঢেকে দাও। সব ঘটনা বলার পর একাতরে গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, স্বামী কি জিনিস বউ ছাড়া কেউ জানে? কথা কন। আমি যে কি, এখন তো ইউটিউব চ্যানেল আমার বউ দেখতেছে, আমি যে কি আমার বউ জানে, আমার বউ যে কি আমি জানি। আপনারা যে কি জিনিস আপনার বাড়িওয়ালা জানে কি জানে না? কথা কন। বিশ্ব নবী বলার সাথে সাথে খাদিজা ওয়াকাতরে, ইয়া মুহাম্মদ, আপনি এতিমদের পাশে থাকেন, আপনি অনাথদের সাহায্য করেন, রোগীদের সেবা করেন, আপনার কাছে কোনো ভূত প্রেত আসতে পারে না। আমি এক্ষুনি কালেমা পড়ায় দেন। পড়ে নিয়েছে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর গোপনে ইসলাম প্রচার করেন। কয় বছর? জোরে কোন। 3 বছর। এখানে
খুয়াইব, খাব্বাব, বিলাল, আবু বকর, অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। আমার ভাইরা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা বিশ্ব নবীরে আলামিন বলতো। কি বলতো? আলামিন বলতো। সেই মক্কার লোকেরা বিশ্ব নবীরে উম্মাদ এবং পাগল জাদুকর হিসেবে অভিহিত করে। শুধু তাই নয়, বিশ্ব নবী যখন নামাজ পড়তে যায় নবীর সিজদার উপরে নারী বুড়ি চাপায় দেয়। শুধু তাই নয়, রাস্তাঘাটে কাঁটা বিছায় দেয়। অসংখ্য ঘটনা। আমি কিন্তু সেদিকে যাব না। এক বুড়িমা তার কাঁটা দিয়ে রাখে, নবী আমার কাঁটা সরায় দেয়। একদিন দেখে রে রাস্তায় কাঁটা নাই। নবী আমার খুঁজতে খুঁজতে শুনে যে বুড়িমা অসুস্থ। বুড়িমার সেবা শুশ্রূষা করতে যায়। বুড়িমা মনে মনে ভয় পায়, মুহাম্মদ এসেছে, না জানি আমার কি শাস্তি দেয়। কিন্তু তা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার খেদমত করেন। বুড়িমা অকাতরে ইসলাম গ্রহণ করে। চিৎকার দিয়ে একবার কান আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী ভালোবাসার মাধ্যমে ইসলাম প্রচার করেছেন, জুলুম করে নাই, নির্যাতন করে নাই। আমার ভাইরা রে, দেখতে দেখতে নবী আমার কোরআনের দাওয়াত দেয়। আবু জেহেল, উতবা, সাইবা প্রস্তাব দেয় মুহাম্মদ। আবু তালেবের কাছে এসে বলে, মুহাম্মদ তোমাকে দুইটা প্রস্তাব দিলাম। কয়টা? এক নম্বর হচ্ছে, যদি তুমি কোরআনের দাওয়াত ছেড়ে দাও, শ্রেষ্ঠ রমণীদের সাথে তোমার বিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, মক্কার শ্রেষ্ঠ ধনী তোমাকে বানায় দেওয়া হবে। আমার ভাইয়েরা, নবী গ্রহণ করে নাই, ঘোষণা করে দিয়েছে, আমার ডান হাতে যদি চন্দ্র, বাম হাতে যদি সূর্য এনে দাও, কোরআনের দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণ বিচলিত হব। কথা বলেন। যারা কোরআনের কথা বলে তাদের উপর জেল, জুলুম, নির্যাতন আসে কি আসে না? আস্তে কবেন না জোরে কবেন? আমার ভাইরা, নবী যখন দাওয়াত প্রত্যাখ্যান করে দিল, আবু জেহেল, উতবা, সাইবা, ফিরাউন তো তখন নাই। ফিরাউনের অনুসারীরা দারুন নদ্দার বৈঠক বসে 622 খ্রিস্টাব্দে। আমার ভাইরা, 620 খ্রিস্টাব্দে রাসূলের স্ত্রী খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। মাত্র কয়েকদিন পর তার চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়। আমার ভাইরা রে, আমল হুজুন বলা হয়েছে শোকের বছর। যখন ভালো লোকগুলো পাশে থাকে না, তার রক্ষা করা বড় কঠিন। জোরে কন ঠিক না বেঠি? এখনো বিশ্বের বিভিন্ন জায়গায় থেকে উস্কানি দেয়, সেলা সামসিরা না বুঝেই যে আন্দোলন করে। জোরে জোরে কন ঠিক না বেঠিক? জোরে কন। আমার লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এবার আবু জাহেল পরামর্শ করলো, আজ রাতে তাকরা জওয়ানদেরকে নিয়ে গিয়ে মুহাম্মাদের বাড়ি আক্রমণ করতে হবে। আমার বাইরে কথা এবং কাজ ঠিক, একসঙ্গে আক্রমণ করতে এসেছে। হিজরত ইজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট হিস্ট্রি অফ ইসলাম। ইসলামের ইতিহাস, হিজরত এক অবিস্মরণীয় ঘটনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হিজরতের ঘটনা বলতে গেলে 2-1 ঘন্টা সময় লেগে যায়। আমার ভাইরা, নবী আমার যেতে চায় না। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিয়েছেন এই মুহূর্তে আপনি মক্কা থেকে মদিনায় চলে যায়। আমার ভাইরা মক্কা থেকে মদিনা যায়, সাথে ছিলেন আবু বকর। কি ভালোবাসা রে! আবু বকরের দরজায় গো আবু বকর, লাব্বাইকা ইয়া সাদাইতা ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দেয় আবু বকর। আমি আস্তে করে ডাকলাম, তুমি কেমনে শুনলা? ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় অনেক দিন আগে আপনি বলেছিলেন আবু বকর, মক্কার আবহাওয়া ভালো নয়, সতর্ক থাকো, আমাকে যে কোনো সময় মক্কা ছেড়ে যেতে হবে। ওগো নবী, আপনার এমন ভালোবাসি, ওই দিন থেকে আমি আবু বকর আর বিছানায় শুই নাই। আমি দরজায় দাঁড়ায় থাকি, পিঠ হেলান দিয়ে দাঁড়ায় থাকি, কখন নবী এসে ডাক দিবে। মক্কার কাফেররা টের পাবে, নবীকে হত্যা করবে, সহ্য করতে পারবো না। নবী আমার আগে আগে যায়, আবু বকর পিছ পিছ যায়, বারবার মক্কার দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
আল্লাহ ওগো নবী কেন বারবার মক্কার দিকে তাকান মক্কায় কোন জিনিস রেখে এসেছেন নবী আমার চোখের পানিগুলো ঝরঝর করে ফেলে গো আবু বকর না রে না আমার জন্মস্থান মক্কা আমার ইচ্ছা ছিল মক্কায় আমি ইসলামের দাওয়াত দেব মক্কার কাফেরেরা মেনে নেয় নাই আমার আল্লাহ যদি ওহী প্রেরণ না করত নির্দেশ না দিত আমি মক্কা থেকে মদিনায় যেতাম কথা কন আর দেখেন ওহিও লাগে না ঠাপের নাম বাবা যে নাই বলতে দেশ থেকেও দাও চিৎকার দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক এটা জোরে কান ঠিক কিনা আল্লাহর নবী বলেন মুহাম্মদ বলেন আবু বকর আল্লাহ যদি নির্দেশ না দিত মুহাম্মদের জীবন বিসর্জন হয়ে যেত মক্কা থেকে মদিনায় যেতাম সেই নবীর জীবন লক্ষ্য করে দেখেন নবী মক্কা থেকে মদিনায় যায় মদিনায় গিয়ে সব ধর্মের লোকদেরকে নিয়ে সব ধর্ম ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোকদেরকে নিয়ে একটা সনদ প্রণয়ন করেছিলেন সেই সনদের নামটা কি মদিনা সনদ আর ভাই কাছে হুদাইবিয়া সনদ মদিনা সনদ এখন বাংলাদেশের যে অবস্থা রাসূলের জীবন আদর্শ আমাদের অনুকরণ করা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই রাসূলের আদর্শ দেখেন ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা মুসলিম সবাইকে নিয়ে একটা সনদ পূরণ করেছিলেন মদিনা চার্টার ওয়াজ ফার্স্ট টাইটেন কনস্টিটিউশন অফ ইসলামিক ম্যানকাইন্ড এন্ড সিভিলাইজেশন বিশ্বের ইতিহাসে মদিনা সনদ প্রথম লিখিত সংবিধান পৃথিবীতে কোন রাজা বাদশা কোন কনস্টিটিউশন আপনার সংবিধান রচনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে তিনি উপলব্ধি করলেন যে যদি আমি সব লোকদেরকে নিয়ে সনদ প্রণয়ন না করে তাহলে আমার মহান উদ্দেশ্য ব্যর্থ হবে তাই তিনি সকলকে নিয়ে সনদ প্রণয়ন করেছিলেন সোনার বাংলাদেশেও এখন এরকম সনদের দরকার আছে না নাই কথা কয় না সরমোনাই হেফাজতে ইসলাম অন্যান্য দল মুসলিম আলেম সম্প্রদায় এক করার চেষ্টা করতেছে না এরা কার অনুকরণ কথা কয় না কেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন কথা কন হাসানাত রাসূলের আদর্শ আপনারা যদি অনুকরণ করেন তাহলে রাসূলের জীবনের থেকে আপনারা নমুনা পাবেন